ভাই, আমরা সবাইকে ওরে আল্লাহর কাছে দিছি। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ। বাংলার মানুষ আজকের একটি নির্মম হত্যাকাণ্ড দেখেছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। এটা মেধাবীদের কাছ থেকে আমরা কখনোই আশা করিনি। তোফাজ্জলকে মানুষের হাতে এইরকমের পিটিয়ে মানুষে মারবে, এটা আমরা শিক্ষক হিসাবে কখনো কামনা করিনি। তোফাজ্জল ভারসাম্যহীন মানুষ ছিলেন, কিন্তু সবসময় আমাদেরকে সম্মান করতো এবং দেখলি ধুলে নিত। এর ভিতরে এতটুকু মানবতা ছিল। যাই হোক, আপনারা সবাই তোফাজ্জলের জন্য দোয়া করবেন। ওর পিতামাতা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখান থেকে রাজনীতির শিক্ষা হয়, যেখান থেকে আদর্শের শিক্ষা হয়, সেখানে যদি এইভাবে ঘটনা ঘটে, প্রথম ঘটনা ঘটলো আবরার ফাহাদ, সেই বিচারটা যদি কার্যকর করা হতো, আজকের এই দ্বিতীয় তোফাজ্জলের বিচারটা আমরা মানে এই হত্যাটা হতো না। তা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই দাবি জানাচ্ছি, যাতে দ্বিতীয় আর কোনো তোফাজ্জল এই ঢাকা ভার্সিটিতে না হয়, দ্বিতীয় আদর্শ জানি লাঞ্ছিত ওখানে না হয়, দ্বিতীয় কোনো হত্যা ওখানে আর না হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং কঠিন বিচার চাচ্ছি। জনসম্মুখে এদের ফাঁসির দাবি জানাচ্ছি আমি। নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, এই হত্যার আমরা বিচার চাই, সর্বোচ্চ বিচার দাবি করছি। ওর ব্যক্তি জীবন আসলে খুবই বিনয়ী ছিল, একটি আদর্শবান ছেলে ছিল, একটা শিক্ষিত ছেলে, ও বাংলা অনার্স মাস্টার্স করা। এই ছেলেটা মাঝখানে একটু মানসিক ভারসাম্য হওয়ার কারণে ওই ছেলেটা কিন্তু কোনো মানুষকে জ্বালাইতো না, 10 টাকা 20 টাকা মানুষের কাছে চাইতো, তার থেকে সে আনাপ ছিল। কিন্তু যেই অভিযোগে তাকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় হত্যা করা হয়েছে, আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি এই অভিযোগে এই ছেলেটা অভিযুক্ত না। সে এই অত্র এলাকায় বড় হয়েছে, সে অন্যায়ের প্রতিবাদী ছিল সব সময়। সে একজন ভালো ফ্যামিলির সন্তান ছিল। এই সমাজে তাকে জিজ্ঞাসা করে আপনারা দেখবেন যে তোফাজ্জল হোসেন সে কখনোই অন্যায় করে নাই, সে সবসময় সমাজের মানুষের ভালো আচরণ করত। কিছুদিন আগে তার মাকে হারিয়েছে, বাবাকেও হারিয়েছে, এবং তার একজন ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, কিন্তু কিছু আগে তাকেও হারিয়েছে। সে এখন একা হয়ে যাওয়ার কারণে সে মানসিক ভারসাম্যহীন হয়েছে। আমাদের দাবি, এই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সন্ত্রাসীরা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা এই পাথরঘাটার মানুষ তার বিচার চাই এবং তার অতি সন্নিকটে তারা ফাঁসি চাই। আমরা এই আপনাদের কাছে দাবি করছি, আপনারা সারা বিশ্বের কাছে পৌঁছে দেবেন। বাংলার মানুষ আজকের একটি নির্মম হত্যাকাণ্ড দেখেছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। এটা মেধাবীদের কাছ থেকে আমরা কখনোই আশা করিনি, আর আমরা আশাবাদী এটা কোনো মেধাবী ছাত্ররা করে নাই। এর পিছনে কিছু দুষ্কৃতকারী, কিছু সন্ত্রাসী, কিছু ছাত্রলীগের কিছু নৈরাজ্য সৃষ্টিকারী কিছু সন্ত্রাসীরা আমার ভাই এই তোফাজ্জলের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমার ভাইকে পরপারে পাঠিয়ে দিয়েছে। আমরা এই তোফাজ্জল হত্যার বিচার চাই।